গরম পড়েছে, কিন্তু গরমে তো খাওয়া দাওয়ায় কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। সেই জন্য আজকে আমি বানাচ্ছি দই চিকেন। তো চিকেনটা ফার্স্টে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, ঠিক আছে। ম্যারিনেট করার সময় তোমরা নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, দই, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা সব দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবে। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিচ্ছি। তো আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আলুটা দিলে মাংসটা একটু মাখো মাখো হয়। তো এখানে আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দেবে। সর্ষের তেলটা দিয়েছি, সর্ষের তেলে রান্না করলে চিকেনটা আরও বেশি টেস্টি হয়। সর্ষের তেল এমনই একটা জিনিস, যে কোনো খাবারে পড়লেই সে খাবারটা আরও বেশি টেস্টি হয়ে যায়। তো এখানে আমি আলুটা এক এক করে ভেজে নিচ্ছি। আলু ভাজা আমার কমপ্লিট। তারপরে সর্ষের তেলের মধ্যে তেজপাতা, তোমরা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, যদি ঝাল তোমরা যেমন পরিমাণে খাবে সেই অনুযায়ী। তো এখানে 5 ফোড়ন দিতে হয়, আমি দিইনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা 5 ফোড়ন চাইলে দিতেও পারো। তো তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে তারপর যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল তার মধ্যে আমি টমেটো পেস্টটা একদম একসাথে একদম ম্যারিনেট করে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। অনেকটা মাংস ছিল, তারপর দিয়ে দেওয়ার পর ভালো করে ওটা তেলের সাথে ম্যারিনেট করে নেব পুরোটা। ভালো করে মাংসটা কষিয়ে নেব, রান্না করে ভালো করে সব মশলার সাথে মাংসগুলো ম্যারিনেট করে সুন্দর করে কড়ায় 10-15 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন একটু কষা কষা মতো হয়েছে। যেহেতু আমি দই দিয়েছি বলে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, ঠিক আছে। এক্সট্রা করে আর আমাকে কোনো জল দিতে হয়নি, দইয়ের জলেই পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, একসাথেই তাহলে সেদ্ধ হয়ে যাবে দুটো। তারপরে অনেকক্ষণ ধরে ভালো করে গ্যাসটা ওভেনটা কমিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়, তবেই খেতে ভালো লাগবে। দেখো এখানে আমি সুন্দর করে কালারটাও কি সুন্দর এসছে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যেন একটু ভালো করে সেদ্ধ হয় গরমের ভাতে। এবার ধনেপাতা আমি একটু ওপর থেকে ছড়াবো। তো ধনেপাতাটা ওই জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা ধনেপাতা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটাও অপশনাল। তারপরে ধনেপাতা কেটে নিয়ে ওপর থেকে লাস্টে যখন আমি নামাবো তরকারিটা, ওপর থেকে ভালো করে সার্ভ করে দেবো। তো তারপর আমি এখানে এভারেস্টের চিকেন কারি মশলাটা অ্যাড করে দিয়েছি। ওতে কালারটাও খুব ভালো আসবে আর স্মেলটাও ভালো থাকবে, খেতেও খুব টেস্টি হবে। তারপর আমি ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিলাম।